এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে আপনি কিসের মাধ্যমে নিবেন? নগদ, ব্যাংক, বিকাশ, রকেট। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা এই ভার্টুস মাইনিংয়ে কাজ করছেন, তো অলরেডি আমরা কত টোকেন পেয়েছি সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের এখন এক্সচেঞ্জার অ্যাড করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার যদি বিটগেট বা আপনার যে এক্সচেঞ্জারটা অ্যাড করবেন সেই এক্সচেঞ্জারে এই ভার্টুস টোকেনটা আপনারা কীভাবে মার্কেটে সেল করে P2P করে আপনার বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকাটা নেবেন, টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অর্থাৎ এই ভার্টুস টোকেনটা আপনারা কীভাবে মার্কেটে সেল করে P2P করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর স্লেটের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা বিটগেট, গেট.io এবং এই এক্সচেঞ্জার এবং বিংএক্স এই 4টা এক্সচেঞ্জার মাধ্যমে কিন্তু আপনারা ভার্টুস টোকেনটা মার্কেটে সেল করতে পারেন। তো আপনারা চাইলে বিটগেট, বিংএক্স, গেট.io বা এই এক্সচেঞ্জার মাধ্যমে কিন্তু আপনারা মার্কেটে সেল করতে পারেন। তো আমি কি করব, এখান থেকে বিটগেটের মাধ্যমে নিব। সেম প্রসেসই হবে, হয়তো একটু কম বেশি হতে পারে। তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর স্লেটের উপর একটা ক্লিক করে দেবো। স্লেটের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, যেহেতু আমার এক্সচেঞ্জার রয়েছে। এরপর এখানে তারা উল্লেখ করছে যে এখানে কিন্তু ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে আসছি। এখান থেকে অ্যাড ফান্ডের উপর ক্লিক করব। অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পর এই যে ফান্ডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে ডিপোজিট অ্যাড্রেস এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ এখানে লিখব ভিইআরটি, এখানে লিখব ভিইআরটি, ভিইআরটি লেখা মাত্র এই যে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা আমি কপি করে নেব। যেহেতু আমাদের ইউআইডিও লাগবে সেক্ষেত্রে আমি কি করব, এই এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আমি কি করব, ইউআইডিটা এই যে এখানে রয়েছে ইউআইডি রয়েছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে ইউআইডিটা কপি হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক করে আমি সরাসরি আমি কিন্তু ভার্টাস এখানে চলে আসলাম। জাস্ট এখান থেকে আমি ইউআইডিটা দিয়ে দিব। এখানে ইউআইডিটা দিয়ে দিলাম। এরপর আমার ডিপোজিট যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, এই সেন্ডের উপর আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক্সচেঞ্জার কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটগেট এক্সচেঞ্জার অ্যাড হয়ে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই টোকেনটা যখন তারা মার্কেটে ছাড়বে তখন কিন্তু আপনারা এই বিটগেট এক্সচেঞ্জার মাধ্যমে এই টোকেনটা মার্কেটে সেল করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে বিটগেটের মাধ্যমে কিভাবে এই ভার্টুস টোকেনটা আপনারা মার্কেটে সেল করবেন, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার বিটগেট এক্সচেঞ্জে চলে আসছি। জাস্ট এখান থেকে এই যে অ্যাসেস এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আপনাদের কী করতে হবে, স্পটের উপর যেতে হবে। স্পটের উপর যাওয়া মাত্র এখানে কিন্তু আপনাদের ভিইআরটি টোকেনটা কিন্তু এখানে শো করবে, অর্থাৎ ভার্টুস টোকেনটা কিন্তু এখানে শো করবে। এখন কি করতে হবে, আপনাদের এই টোকেনটা কিন্তু মার্কেটে সেল করতে হবে। এর জন্য এই যে ট্রেডের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু এখানে স্লেট রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে আপনাদের লিখতে হবে ভিইআরটি লেখা মাত্র কিন্তু আপনাদের টোকেনটা এই যে নিচে এখানে কিন্তু শো করবে। এই যে এখানে কিন্তু শো করবে। যেহেতু এই টোকেনটা এখনও মার্কেটে আসে নাই সেক্ষেত্রে জাস্ট অন্য একটা টোকেনের মাধ্যমে আমি আপনাদের দেখে দিচ্ছি। তো এখানে যদি আমি লিখি মেজর, যেহেতু মেজর টোকেনটা মার্কেটে আছে সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মেজর লেখা মাত্র কিন্তু এখানে মেজর চলে আসলো। ভার্টুস টোকেনের নামটা এখানে লিখবেন তখন কিন্তু টোকেনটা এখানে শো করবে। এই যে এখানে মেজরের মতো শো করবে। জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। যদি আপনার মার্কেটে সেল করতে চান সেক্ষেত্রে অবশ্যই মার্কেটে সিলেক্ট করে দিতে হবে। আর যদি লিমিট থাকে, লিমিট থাকলে মার্কেট করে দিতে হবে। তো আমি এখানে মার্কেট করে দিলাম। এরপর কোয়ান্টিটি আপনারা কয়টা ভিটিআর অর্থাৎ ভার্টুস টোকেন সেল করবেন চাইলে আপনারা এখান থেকে 100% করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করে তাহলে আপনারা এখান থেকে 1000, 2000, 3000 কতগুলো টোকেন পেয়েছেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এখানে কিন্তু ভার্টুস টোকেনের নামটা থাকবে। যেহেতু আমি এখানে মেজরের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এখানে সেল মেজর। যখন আপনারা ভিইআরটি অর্থাৎ ভার্টুস টোকেনের নামটা এখানে লিখবেন তখন কিন্তু এখানে সেল ভিইআরটি লেখা থাকবে। তো সেল করার পর সঙ্গে সঙ্গে অ্যাসেসটা আসতে হবে। অ্যাসেসটা আসার পর এখানে কিন্তু আপনাদের ডলারটা শো করবে। এখানে কিন্তু আপনাদের ডলার শো করবে। এখন কি করতে হবে, যদি আপনারা এই ডলারটা মার্কেটে P2P করে সেল করতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার। কারণ বিষয়টা হচ্ছে যে স্পট থেকে কখনো কিন্তু আপনারা P2P করতে পারবেন না। আপনাদের কি করতে হবে, এই ডলারটা ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। এই যে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আপনারা P2P করতে পারবেন না। এই জন্য আপনাদের ট্রান্সফার উপর একটা ক্লিক করে দিতে হবে।
ট্রান্সফার উপরে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পট রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে স্পটটা উপরে দিয়ে দিলাম, যেহেতু আমাদের স্পটে ডলার রয়েছে। এবং এখানে একটা ক্লিক করে এখান থেকে এটা ফান্ডিং করে দেবো। এই যে এখান থেকে এটা ফান্ডিং করে দিলাম। এরপর যেহেতু আমরা ইউএসডিটি নিব, ইউএসডিটি পিটুপি করবো, এখানে একটা ক্লিক করে এখান থেকে আমরা এই যে ইউএসডিটি এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যে ডলারটা পেয়েছেন সেল করে, সেই ডলারটা আপনি এখানে 100% করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি $10 করবো, সেক্ষেত্রে 10, বা আমার যেহেতু এত ডলার নেই সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না, আপনার 10 হলে 10, $20 আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করা মাত্র আপনাদের স্পটে যে ডলারটা থাকবে সেটা কিন্তু সরাসরি ফান্ডিংয়ে ট্রান্সফার হয়ে যাবে। এরপর আপনাদের ফান্ডিংয়ে আসতে হবে, এখানে কিন্তু আপনাদের ডলারগুলো শো করবে। এরপর এই যে বাই অ্যান্ড সেল এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন P2P, এই যে উপরে উপরে একদম উপরে এই যে P2P, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর যেহেতু আমরা ডলারটা সেল করবো, এই যে সেলের উপরে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে আপনি কিসের মাধ্যমে নেবেন, নগদ, ব্যাংক, বিকাশ, রকেট এবং পেইয়ার। জাস্ট আমি এখানে বিকাশের উপর একটা সিলেক্ট করে দেবো, আপনার যেটা রয়েছে বিকাশের উপর সিলেক্ট করে দিলেন। এই যে সেল প্রসেসটা হলো, এখানে আপনাদের অবশ্যই তাদের রেটিংগুলো দেখতে হবে, কোয়ান্টিটি দেখতে হবে, লাইক দেখতে হবে, সব কিছু দেখে আপনারা এখান থেকে সেল করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনারা কীভাবে P2P করবেন, এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে থামলে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ডলারটা কিন্তু মার্কেটে P2P করে বিকাশ রকেট নগদে কিন্তু টাকা নিতে পারেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।